বাংলাদেশের ব্যাটিং ধস, আফগানিস্তানের সিরিজ জয়, আর এর মাঝে আলোচনায় একটাই নাম, রশিদ খান। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের মতে সমস্যা স্কিলের নয়, মানসিকতার। মুশতাক আহমেদ মনে করেন এই হার কেবল টেকনিক্যাল নয়, মানসিক প্রস্তুতিরও ঘাটতি আছে। তার মতে রশিদের বল নয়, রশিদ নামটাই ভয় ধরিয়েছে টাইগার ব্যাটারদের মনে। হারের পর সংবাদ সম্মেলনে টাইগারদের স্পিন বোলিং কোচ হাজির হয়ে বলেন, আমার একটা পর্যবেক্ষণ হলো তারা রশিদের বিরুদ্ধে খেলে, রশিদের বলের বিরুদ্ধে না। রশিদ বেশি বল ঘোরায় না, কিন্তু সে খুবই অভিজ্ঞ এবং ধারাবাহিক উইকেট টেকার। তাই তার লাইন লেংথ একেবারেই চ্যালেঞ্জিং করে তোলে। মাঝে মাঝে বল খেলা উচিত, বোলার নয়। এই জায়গায় আমাদের অনেক উন্নতি করতে হবে। রশিদ ভালো বল করেছে, এর সঙ্গে বাংলাদেশেরও জানা দরকার কিভাবে বল খেলতে হয়, বোলার নয়। রশিদের 5 উইকেটে 24 রানের স্পেলেই মূল পার্থক্য গড়ে দেয় ম্যাচে। তবুও মুশতাকের বিশ্বাস, বাংলাদেশের ব্যাটারদের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই, শুধু মানসিক দৃঢ়তাই তাদের ফিরিয়ে আনতে পারে জয়ের ধারায়। এই ধরনের কন্ডিশনে রশিদের মতো ভালো স্পিনারদের বিপক্ষে স্কোরিং অপশন ভালো হতে হয়। সোজা ব্যাটে যত খেলবেন তত ভালো। এই ধরনের উইকেটে রশিদের বলে আপনি চাইলেও বড় শট খেলতে পারবেন না। এই জিনিসগুলো আমাদের ব্যাটসম্যানদের শিখতে হবে। নেটে স্ট্রাইক রোটেশনের উপর জোর দিচ্ছেন মুশতাক আহমেদ। ডট বল কমিয়ে সিঙ্গেলস বাড়ানোই এখন মূল লক্ষ্য কোচের। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নেটে আপনাকে সিঙ্গেলস নেয়ার অভ্যাস করতে হবে। আমরা জানি অনুশীলনী নিখুঁত করে তোলে, আপনাকে সেভাবেই অনুশীলন করতে হবে যেভাবে আপনি খেলাটা খেলবেন। যখন আপনি ডট বল খেলেন তখন চাপ তৈরি হয়, আর চাপের মধ্যে বড় শট খেলতে যান, যেটা রশিদের মতো বোলারের বিপক্ষে খুবই কঠিন। স্পিন বোলিং কোচের পরামর্শ এখন বাস্তবায়নের পালা। বল নয়, মানসিকতা জয় করলেই হয়তো ঘুরে দাঁড়াবে টাইগাররা। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।